এই মুহূর্তে হাওফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর। বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ, বাংলা জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভাসবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের এই জেলাগুলি। তো ফের বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে আবারও কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলা এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে হাওফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিদিনের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বুধবার 11ই সেপ্টেম্বর ও বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বর রাজ্য জুড়ে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূল সহ পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও। আপাতত বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ উড়িষ্যার পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে ছত্তিশগড় সংলগ্ন এলাকায় অবস্থান করেছে। দক্ষিণবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি সব জেলায়। বৃহস্পতিবার 12ই সেপ্টেম্বরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামী শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। উত্তরবঙ্গে বুধবার ভারী বৃষ্টি পার্বত্য এলাকার জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ এই 3 জেলাতে। আগামী শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। শহর কলকাতায় মাঝে মাঝে মেঘলা আকাশ, কখনো আংশিক মেঘলা আকাশ, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে কলকাতায়। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উড়িষ্যা ও তার সংলগ্ন এলাকায় অবস্থারত নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পূর্ব মধ্যপ্রদেশ ও তার সংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করেছে। এটি ক্রমশই দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রীয় স্থল বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে, বাংলাদেশে 11ই সেপ্টেম্বর বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 13ই সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।